স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকন বাটনটিও প্রেস করুন। এতে ভবিষ্যতে সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। একবার ধার্মিক রাজা যদু দেখলেন যে এক ত্রিকালদর্শী তরুণ অবধূত ব্রাহ্মণ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ব্রহ্মজ্ঞানী অবধূতকে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ, আপনি বুদ্ধিমান, বিদ্বান, সুনিপুণ এবং সমর্থযুক্ত, অথচ কোনো কর্মে পবিত্র নন। যখন সংসারে অধিকাংশ ব্যক্তি কাম ও লোভের দাবানলে দগ্ধ হচ্ছে, তখন আপনি নির্বাসন হয়ে কেমন করে নিত্য অনির্বচনীয় আনন্দ অনুভূতিতে নিমগ্ন থাকেন। আপনার কথাই যেন মধুক্ষরণ হয়। আপনার আনন্দের উৎস আমি জানতে আগ্রহী। তিনি প্রশ্ন জিজ্ঞাসা করে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। রাজা যদুর প্রশ্ন শুনে পরম ভাগ্যবান ব্রহ্মবেত্তা অবধূত শ্রী দত্তাত্রেয় বললেন, রাজা, আমি নিজ বুদ্ধির সাহায্যে বহু গুরুর আশ্রয় গ্রহণ করেছি। তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমি এই জগতে মুক্তভাবে আনন্দে বিচরণ করি। আমি সেই গুরুদের নাম এবং তাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছি তা আপনাকে বলবো। আমার গুরুদের নাম পৃথিবী, বায়ু, আকাশ, জল, আগুন, সূর্য, পায়রা, অজগর সাপ, সমুদ্র, পতঙ্গ, মৌমাছি, হাতি, মধু হরণকারী ব্যাধ, হরিণ, মাছ, পিঙ্গলা নামক বারবনিতা বা বেশ্যা, কুরর পক্ষী বা চিল, বালক, কুমারী কন্যা, স্বনির্মাতা, সাপ, মাকড়সা এবং কাঠপোকা। আমি এই 24 গুরুর আশ্রয় গ্রহণ করেছি এবং এদের আচরণ থেকে ইহলোকে শিক্ষা গ্রহণ করেছি। হে বীরশ্রেষ্ঠ রাজা যদু, আমি যার কাছ থেকে যেমন শিক্ষা পেয়েছি তাই আপনাকে বলছি। প্রথমত, এই পৃথিবীর কাছ থেকে আমি ধৈর্য ও ক্ষমার শিক্ষা নিয়েছি। মানুষ পৃথিবীর উপর কত আঘাত করে আর কত উৎপীড়ন করে, কিন্তু পৃথিবী প্রতিশোধও নেয় না আর কান্নাও করে না। জগতে সকল প্রাণী নিজ নিজ প্রারব্ধ অনুসারে সচেষ্ট থেকে জ্ঞানে অজ্ঞানে আক্রমণ করে বসে, কিন্তু পৃথিবী ধৈর্য ধারণ করে সকলকে ক্ষমা করে থাকে। তাই ধৈর্যশীল ব্যক্তি উৎপীড়নে পৃথিবীর মতন অবিচল থেকে অপরকে ক্ষমা করবে। পৃথিবীর বিকার, পর্বত ও বৃক্ষ থেকে পরোপকারে শিক্ষা গ্রহণও করা উচিত। দ্বিতীয়ত, দেহের ভিতর প্রাণবায়ু কেবল আহারের ইচ্ছা রাখে, তা পেলেই সে সন্তুষ্ট হয়। তার থেকে আমি এই শিক্ষা নিয়েছি যে খাদ্য গ্রহণ কেবল জীবন নির্বাহের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কখনোই নয়। বায়ু নিত্য নির্লিপ্ত, কোনো বস্তুর দোষগুণ গ্রহণ করে না। সুগন্ধ দুর্গন্ধ বাহন করলেও তাতে লিপ্ত হয় না। সাধকও বিভিন্ন ধর্ম ও স্বভাবযুক্ত বিষয়ের সংস্পর্শে এসে তার দ্বারা প্রভাবিত হবে না, তাতে আসক্তি বা বিদ্বেষ রাখবে না। ব্যাধি, পীড়া, ক্ষুধা, তৃষ্ণা নিত্য বহন করলেও নিজেকে শরীর জ্ঞান না করে আত্মাজ্ঞান করে সবসময় নির্লিপ্ত থাকবে। এইভাবে আমি বায়ুর কাছ থেকে নির্লিপ্ত থাকার শিক্ষা গ্রহণ করেছি। তৃতীয়ত, আকাশ সর্বব্যাপী, অসঙ্গ এবং অপরিচ্ছিন্ন। তার মানে আকাশ কোথাও সীমাবদ্ধ নয়। তেমনভাবেই বিশ্ব চরাচরে অবস্থিত আত্মা বা ব্রহ্ম সর্বত্র বর্তমান, অর্থাৎ সর্বজীবে ব্যপ্ত হয়েও কোনো কিছুতেই জড়িয়ে পড়ে না। এ যেন তাই আকাশ থেকে এই শিক্ষা পাই যে আত্মার বিস্তার আকাশসম চিন্তা করতে হবে। তাই ব্রহ্মজ্ঞ ব্যক্তি পার্থিব এই দেহকে আশ্রয় করলেও দেহের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ নির্লিপ্ত থাকবে। চতুর্থত, জলের কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি যে সাধকের স্বভাব শুদ্ধ, স্বচ্ছ, স্নিগ্ধ, নির্মল, মধুর ও লোকহিতকর হওয়া উচিত। সংগাদি তীর্থসমূহ যেমন দর্শনে, স্পর্শনে ও নামোচ্চারণে সকলকে পবিত্র করে, তেমনভাবেই জল থেকে শিক্ষা গ্রহণকারী সাধক নিজ দর্শন, স্পর্শ ও নামোচ্চারণে সকলকে পবিত্র করবে। পঞ্চমত, অগ্নি থেকে আমি এই শিক্ষা গ্রহণ করেছি যে অগ্নি স্বভাবত তেজস্বী ও জ্যোতির্ময়। কারো তেজ তাকে দমন করতে পারে না। তার সংগ্রহ পরিগ্রহ পাত্র নেই। তা উদরে ধারণ করে আর তা গ্রহণ করেও বিভিন্ন বস্তুর দোষে লিপ্ত হয় না। সেইভাবেই সাধক পরম তেজস্বী, তপস্যায় দেদীপ্যমান, ইন্দ্রিয় দ্বারা অপরাভূত, আহার মাত্র সংগ্রহকারী, সকল বিষয় উপভোগ করেও মন এবং ইন্দ্রিয় সকলকে বশীভূত করে
আর কারো দোষ ধারণ করবে না। অগ্নি কোথাও অপ্রকট আবার কোথাও প্রকট, অর্থাৎ কোথাও অপ্রকাশিত আবার কোথাও প্রকাশিত। সাধকও কোথাও গুপ্ত আবার কোথাও প্রকাশিত হয়, যাতে কল্যাণ কামনাযুক্ত ব্যক্তি তার উপাসনা করতে পারে। সে অগ্নিসম ভিক্ষারূপ যজ্ঞকারীর অতীত ও ভবিষ্যতের অশুভকে ভস্ম করে দেয়। জ্ঞানী ব্যক্তি প্রদীপ্ত অগ্নিসম শ্রদ্ধা অথবা অশ্রদ্ধায় প্রদত্ত আহার্য সমভাবে গ্রহণ করে। সাধক বিচার করবে যে যেমন অগ্নি বিভিন্ন আকারের কাষ্ঠে অবস্থান করেও বিভিন্ন আকার ধারণ করে, যা বস্তুত তা নয়, তেমনভাবেই সর্বব্যাপী মায়ারচিত কার্যকারণ রূপ জগতে ব্যাপ্ত থেকেও আত্মা সেই সকল বস্তুর নাম ও রূপের সম্বন্ধে সম্পর্ক না রেখেও তাদের রূপে প্রতীত হয়ে থাকে। আমি অগ্নি থেকে এই রূপ শিক্ষা লাভ করেছি। ষষ্ঠত, চন্দ্রের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে অজানা গতিসম্পন্ন কালের প্রভাবে চন্দ্রকলার হ্রাসবৃদ্ধি হয়ে থাকে, কিন্তু চন্দ্রের কোনো পরিবর্তন হয় না। তেমনভাবেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অবস্থা লাভ হয় তা সবই শরীরের সঙ্গে সম্বন্ধিত, আত্মার সঙ্গে নয়। যেমন অগ্নিশিখা থেকে দীপশিখা ক্ষণে ক্ষণে উৎপন্ন হয় আর নষ্ট হয়, কিন্তু জানা যায় না, তেমনভাবেই জলপ্রবাহ সম বেগশীল কাল দ্বারা ক্ষণে ক্ষণে প্রাণী শরীরের উৎপত্তি ও বিনাশ হয়ে থাকে, কিন্তু জ্ঞানাভাবে তা দেখা যায় না। সপ্তমত, আমি সূর্যের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে সূর্য যেমন নিজের কিরণ দ্বারা সমুদ্রের জল আকর্ষণ করে আর সময় তা বৃষ্টিরূপে আবার ফিরিয়ে দেয়, তেমনভাবে যোগী পুরুষ ইন্দ্রিয় দ্বারা এক সময় বিষয় গ্রহণ করবে আর যথাসময় তা ত্যাগ অর্থাৎ দান করে দেবে। কোনো কালেই তার ইন্দ্রিয়ের কোনো বিষয়ে আসক্তি হয় না। স্থূল বুদ্ধি ব্যক্তি জলের বিভিন্ন পাত্রে প্রতিবিম্বিত সূর্য তাতেই প্রবিষ্ট সম হয়ে ভিন্ন ভিন্ন দেখে থাকে, কিন্তু তাতে স্বরূপত সূর্য বহু সংখ্যক হয়ে যায় না। তেমনভাবেই চল অচল উপাধি ভেদে মনে হয় যেন প্রত্যেক ব্যক্তিতে আত্মা আলাদা আলাদাভাবে বর্তমান। এই চিন্তা স্থূল বুদ্ধি ব্যক্তির নিজস্ব। বস্তুত আত্মা সূর্যের মতন একই, স্বরূপত তাতে কোনো ভেদ নেই। অষ্টমত, কপট আমাকে শিক্ষা দিয়েছে যে কপট তার নিজ সন্তানদের মায়ায় মোহিত হয়ে স্বেচ্ছায় ধরা দেয় আর মৃত্যুমুখে পতিত হয়। এই দেখে আমি এই শিক্ষা লাভ করেছি যে সংসারের প্রবল আসক্তি পরিণামে দুঃখপ্রদ হয়। এই মানবদেহ লাভ মুক্তির অবারিত দ্বার। যে মানবদেহ লাভ করেও এই বিষয় ও আত্মীয় স্বজনের ভরণ পোষণে নিজ কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হয়ে তাতেই মগ্ন থেকে জীবনযাপন করে, সে কপটের মতনই সপরিবারে কষ্ট ভোগ করে থাকে। মানবদেহ লাভ করা কামনা বাসনা আসক্ত ব্যক্তি যেন বহু উচ্চ আরোহণ করে দ্রুত নিম্নগামী হয়ে থাকে। নবমত, অজগর সাপের কাছ থেকে আমি এই শিক্ষা করেছি যে সকল প্রাণী ইচ্ছা ও চেষ্টা না করে আর প্রতিহত করার চেষ্টা করেও পূর্ব কামনা অনুসারে দুঃখ ভোগ করে থাকে। তেমনভাবে স্বর্গে অথবা নরকে যেখানেই থাক না কেন ইন্দ্রিয় সুখ লাভও হয়ে থাকে। তাই সুখ দুঃখের রহস্য জ্ঞান ধারণকারী বুদ্ধিমান ব্যক্তি তার জন্য ইচ্ছা অথবা চেষ্টা করে না। কোনো কিছু কামনা না করেই প্রাপ্ত বস্তু দ্বারা সে সন্তুষ্ট থাকে। লব্ধ বস্তু শুষ্ক, মধুর অথবা স্বাদযুক্ত, অল্প বা অধিক যাই হোক না কেন, বুদ্ধিমান পুরুষ অজগর সম তা ধারণ করে জীবনযাপন করবে এবং উদাসীন থাকবে। যদি খাদ্যলাভ না হয় তাতে প্রারব্ধ ভোগ জ্ঞানে তার জন্য চেষ্টায় প্রবৃত্ত হবে না। দেহে মনোবল, ইন্দ্রিয় বল ও দেহবল এই তিন থাকলেও সে নিশ্চেষ্ট থাকবে। নিদ্রারহিত হলেও সাহিত্য থাকবে এবং কর্মেন্দ্রিয় থাকলেও চেষ্টা বিরত থাকবে। অজগরের কাছ থেকে আমি এই শিক্ষা গ্রহণ করেছি। দশমত, সমুদ্রের কাছ থেকে আমি এই শিক্ষা গ্রহণ করেছি যে সাধক সর্বদা প্রসন্ন ও গম্ভীর থাকবে, তবে তার ভাব অসীম ও অপার হবে এবং কোনো কারণেই তা বিক্ষুব্ধ হবে না। সমুদ্র যেমন বর্ষাকালে বেলাভূমি অতিক্রম করে না আর গ্রীষ্মকালে শুকিয়েও যায় না, তেমনভাবেই ভগবৎপরায়ণ সাধক বস্তুপ্রাপ্তিতে সুখে উৎফুল্ল আর দুঃখে কাতর কখনোই হবে না। একাদশতম, আমি পতঙ্গের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে পতঙ্গ আগুনের আকর্ষণে তাতেই পুড়ে মরে। সেই রকম যেসব ব্যক্তি ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ঘোর অন্ধকার নরকে পতিত হয়ে নিজের সর্বনাশ ডেকে আনে। রূপের আসক্তি মায়ামাত্র, যা জীবকে ঈশ্বর অথবা মোক্ষ প্রাপ্তিতে বঞ্চিত করে। যে মূঢ়
কামিনী কাঞ্চন, বস্ত্র অলঙ্কার আদি বিনাশশীল পদার্থে নিত্য আকৃষ্ট এবং তার সম্পূর্ণ চিত্তবৃত্তি সেই সকল উপভোগ করার জন্য লালায়িত, সে নিজ বিবেক বুদ্ধি হারিয়ে পতঙ্গসম ধ্বংস হয়ে থাকে। দ্বাদশতম, মৌমাছি বিভিন্ন পুষ্প থেকে মধু সঞ্চয় করে মৌচাকে সংগ্রহ করে রাখে, কিন্তু অপরে সেই মৌচাক ভেঙে মধু নিয়ে যায়। তেমনভাবেই সাধক সকল শাস্ত্র থেকে সারবস্তু অবশ্যই আরোহণ করবে, কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় সে করবে না। সন্ন্যাসীর কাছে ভিক্ষা গ্রহণের জন্য কোনো পাত্র থাকবে না। হাত তার গ্রহণ পাত্র এবং পেট তার ধারণ পাত্র হবে। সে সায়ংকালে অথবা আগামীকালের জন্য সঞ্চয় করবে না। সঞ্চয় করলেই তার জীবন মৌমাছির মতন হয়ে যাবে, আর তার জন্য তাকে প্রাণত্যাগ করতেও হতে পারে। এই শিক্ষা আমি মৌমাছির কাছ থেকে পেয়েছি। 13, হস্তি বা হাতি আমাকে শিখিয়েছে, হস্তি যেমন হস্তিনীর স্পর্শ সুখের জন্য দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ফাঁদে পড়ে, তেমনভাবে সন্ন্যাসী কাঠের নির্মিত নারীও যেন স্পর্শ না করে। বিবেক সম্পন্ন ব্যক্তি কখনো নারীকে ভোগ্যরূপে ভাবে না, অন্যথায় সে হস্তিসম অধিক বলবান পুরুষ দ্বারা নিগৃহীত হবে। হস্তির কাছে আমি এই শিক্ষা লাভ করেছি যে নারী সংস্পর্শের আসক্তি মানুষের বন্ধন ও মৃত্যুর কারণ হয়ে থাকে। 14তমতে সেই মধু আরোহণকারী ব্যাধ আমাকে শিখিয়েছে, যেমন মৌমাছি সঞ্চিত মধু ব্যাধ হরণ করে, সেই রূপে দান ও উপভোগ বর্জিত লোভী ব্যক্তির কষ্টার্জিত ধনও অন্য কেউ ভোগ করে থাকে। মধুহরণকারী ব্যাধের কাছে আমি এই শিক্ষা গ্রহণ করেছি, যে কেবল সঞ্চয় হেতু অর্থ একত্র করবে না, তার সদ্ব্যবহারও করবে। 15তমতে আমি হরিণের কাছে এই শিক্ষা গ্রহণ করেছি যে অরণ্যবাসী সন্ন্যাসী কখনো বিষয় উদ্দীপনকারী গান শুনবে না, কারণ হরিণ ব্যাধের গানে মোহিত হয়েই ধরা পড়ে। 16তমতে আমি মাছের কাছে এই শিক্ষা লাভ করেছি যে মাছ বড়শিতে লেগে থাকা মাংসের লোভে মৃত্যুবরণ করে থাকে, তেমনভাবেই খাদ্যলোভী নির্বুদ্ধি মানুষও জিভের বশীভূত হয়ে মৃত্যুবরণ করে। বিবেক সম্পন্ন ব্যক্তি খাদ্য গ্রহণ বন্ধ করে অন্যান্য ইন্দ্রিয় সকলের উপর জয়লাভ করে থাকে, কিন্তু তাতে তার রসনা ইন্দ্রিয় বশীভূত হয় না। খাদ্য গ্রহণ না করলে তার রসনা ইন্দ্রিয়কে আরও প্রবল করে তোলে। জিতেন্দ্রিয় হওয়ার জন্য রসনা নামক ইন্দ্রিয়টিকেও বশীভূত করা অবশ্যই প্রয়োজন। 17তমতে আমি পিঙ্গলা নামক বেশ্যার কাছ থেকে শিখেছি যে প্রাচীনকালে বিদেহ নগর মিথিলায় পিঙ্গলা বার্বণিতার বাস ছিল। স্বেচ্ছাচারিণী রূপবতী পিঙ্গলা সেজে গুজে কোনো ধনী পুরুষকে আকর্ষণ করার জন্য এক রাতে তার বাড়ির দরজায় প্রতীক্ষা করছিল। এইভাবে নিদ্রাশূন্য হয়ে ব্যাকুল চিত্তে তার অর্ধেক রাত্রি কেটে যায়। তখন সে নিজ বৃত্তিতে বৈরাগ্য অনুভব করলো। তার নিজ দেহকে তার অপবিত্র জ্ঞান হলো। সে যে এতদিন আত্মদানী অবিনাশী এবং পরম প্রিয়তম পরমাত্মাকে ধ্যান না করে অন্য পুরুষকে কামনা করত, তার জন্য তার অনুশোচনা হতে লাগলো। সে অন্য পুরুষের মিলনের আশা ত্যাগ করে শান্ত হয়ে সুখে ঘুমাতে গেল। পিঙ্গলার কাছ থেকে আমি এই শিক্ষা করেছি যে যে কোনো আশাই পরম দুঃখ, অনাসক্তি পরম সুখের। 18তমতে কোনো এক দুর্বল চিলকে মাংসখণ্ড নিয়ে যেতে দেখে অন্যান্য পাখিরা সেই মাংসখণ্ড ছিনিয়ে নেওয়ার জন্য সেই চিলকে ঠোকরাতে লাগলো। এইভাবে তাড়া খেয়ে সেই চিল যখন মাংসখণ্ড ত্যাগ করলো, তখন সে সুখ লাভ করলো। কুরার পক্ষী অর্থাৎ চিলের কাছ থেকে আমার লাভ করা শিক্ষা হলো যে প্রিয় বস্তুর আসক্তি সাংসারিক দুঃখের মূল কারণ। আসক্তি ত্যাগ করলেই অনন্ত সুখ লাভ করা যায়। 19তমতে বলা যায় আমার মান অপমানের বোধ নেই এবং সাংসারিক ব্যক্তির যে সকল চিন্তা থাকে তাও নেই। আমি নিজ আত্মাতেই রমণ করি এবং তার সঙ্গেই খেলা করি। এই শিক্ষা আমি বালকের কাছ থেকে লাভ করেছি। এই জগতে দুই রকম ব্যক্তি নিশ্চিন্ত এবং পরমানন্দে মগ্ন থাকে, এক নিষ্পাপ শিশু আর অন্যজন গুণাতীত ব্রহ্মজ্ঞানী পুরুষ। 20তমতে আমি কুমারী কন্যার কাছ থেকে শিখেছি যে কুমারী অতিথি সৎকারের নিমিত্তে ঘরের মধ্যে ধান ভাঙছিল। তার শাখার বলয়গুলোর শব্দ দৈন্যদশার পরিচায়ক। ধান ভাঙা শব্দ অতিথিদের কানে যাচ্ছিল দেখে সে একটি বলয় হাতে রেখে অন্য সব বলয়গুলোকে ভেঙে ফেলেছিল আর স্বাচ্ছন্দ্যে অতিথি সেবা করতে সক্ষম হয়েছিল। কুমারীর কাছে
আমি এই শিক্ষা লাভ করেছি যে বহুজন একত্রে বসবাস করলে কোলাহলের কারণ হয়ে দাঁড়ায়, তাই যোগী সর্বদা একাকী বাস করবে। একবিংশতমতে আমি জেনেছি যে স্বনির্মাতার কাছ থেকে আমি মনের একাগ্রতার শিক্ষা গ্রহণ করেছি। স্বনির্মাতা স্বনির্মাণকালে তার কাছ থেকে সৈন্য সামন্ত নিয়ে রাজা চলে গেলেও সে জানতে পারেনি আসন এবং শ্বাস প্রশ্বাসকে জয় করে বৈরাগ্য এবং অভ্যাস দ্বারা মনকে বশীভূত করে শ্রী ভগবানে যুক্ত করতে হয়। মন পরমানন্দ স্বরূপ পরমাত্মাতে স্থির হয়ে গেলে তা ধীরে ধীরে কর্মবাসনার ধূলিতে বিধৌত করে দেয়। সপ্তগুণের বৃদ্ধিতে রজগুণী ও তমগুণী বৃত্তি সকল ত্যাগ করে ইন্ধন ছাড়া অগ্নিসম শান্ত হয়ে যায়। এইভাবে চিত্ত আত্মাতে নিত্যযুক্ত ও স্থির হয়ে গেলে বাইরের ও ভেতরের কোনো পদার্থ অবস্থিতি অনুভব হবে না। এ হলো যোগের কথা। দ্বিবিংশতমতে আমি জেনেছি সাপের কাছ থেকে পাওয়া শিক্ষা। সাপ আমাকে দেখিয়েছে যে সন্ন্যাসীর সাপের মতন একা একা বিচরণ করা উচিত। সংঘ অথবা মঠ নির্মাণের প্রয়োজন নেই। সন্ন্যাসী এক স্থানে নিবাস করবে না, প্রমাদ করবে না, আর গুহাদিতে বাস করবে। বাহ্য আচরণে সন্ন্যাসী চিহ্নিত হবে না। সন্ন্যাসী কারো সাহায্য গ্রহণ করবে না, আর কম কথা বলবে। এই অনিত্য দেহের জন্য গৃহ নির্মাণের ঝামেলায় পড়া ব্যর্থ ও দুঃখজনক হয়ে থাকে। সাপ অপরের নির্মিত গৃহে অবস্থান করে ও আরামে কালযাপন করে। ত্রিবিংশতিতমতে আমি মাকড়সার কাছ থেকে শিক্ষা নিয়েছি। মাকড়সা নিজের লালা দিয়ে জাল প্রস্তুত করে তার মধ্যেই অবস্থান করে এবং তা আবার নিজেই খেয়ে ফেলে। তেমনভাবেই পরমেশ্বর এই জগৎকে নিজ শক্তি দ্বারা সৃষ্টি করেন। তিনি জীবরূপে তাতে বিহার করেন এবং তা আবার নিজের মধ্যে লীন করে নেন। শ্রী ভগবানের বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করবার শিক্ষা আমি মাকড়সার কাছ থেকে লাভ করেছি। তিনি সকলের অধিষ্ঠান, সকলের আশ্রয়, কিন্তু স্বয়ং নিজের আশ্রয় নিজে আধারেই তিনি অবস্থান করেন। তার অন্য কোনো আধার নেই। শ্রী ভগবান এই বিশ্বের নিমিত্ত কারণ ও উপাদান কারণ দুই। এই বিশ্ব তাতেই অবস্থিত এবং অন্তে তা শ্রী ভগবানে লীন হয়ে যায়। চতুর্বিংশতিতমতে আমি কাঠপোকার থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে যদি জীব স্নেহ, বিদ্বেষ অথবা ভয় জেনে শুনে একাগ্র হয়ে নিজ মন কিছুতে সংলগ্ন করে, সেই বস্তুর স্বরূপ লাভ করে। যেমন কাঠপোকা একটি কীটকে নিয়ে গিয়ে তার দেওয়ালে নিজ বাসস্থানে বন্দি করে রাখে এবং সেই কীট ভয়ে তার চিন্তা করতে করতে নিজ পূর্বদেহ ত্যাগ না করেই তার দেহের অনুরূপ হয়ে যায়। কংস ভয়ে শিশুপাল দেশ করে শ্রী ভগবানের সারূপ্য লাভ করেছিল। শ্রী ভগবান নিজের অচিন্ত্য শক্তিমায়ার দ্বারা বৃক্ষ, সরীসৃপ, পশু পাখি, মাছ আদি বহু প্রকার যোনি সৃষ্টি করলেন, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তখন তিনি মানুষের শরীর সৃষ্টি করলেন। এই মানুষের শরীর এমন বুদ্ধিযুক্ত যে তা ব্রহ্ম সাক্ষাৎকার করতে সক্ষম, তা ব্রহ্মকে উপলব্ধি করতে সক্ষম। অতএব বুদ্ধিমান ব্যক্তি শরীরের পতন না হওয়া পর্যন্ত মুক্তি লাভের জন্য চেষ্টা করবে। বিষয়ভোক্ত সকল জনিতেই সম্ভব, তাই তার সংগ্রহ নিমিত্ত এই অমূল্য মানুষ্য জীবন হারানো কখনোই ঠিক নয়। বিষয়ভোক্ত সকল প্রকার প্রাণী হয়েই করা যায়, কিন্তু ঈশ্বর উপলব্ধি কেবলমাত্র মানুষ্য জীবনে সম্ভব। তাই অমূল্য মানুষ্য জীবন পেয়ে একে বিষয়ভোগে কামিনী কাঞ্চনে হারানো ঠিক নয়। গম্ভীর বুদ্ধি অবধূত দত্তাত্রেয় রাজা যদুকে এই উপদেশ দান করে বললেন যে তিনি পূর্বোক্ত গুরুদের নিকট এই শিক্ষা লাভ করেছেন, আর তিনি বৈরাগ্য এবং আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে একাকী অহংকার রহিত হয়ে পৃথিবীতে বিচরণ করছেন। এই কথা শুনে যদুবংশের প্রবর্তক রাজা যদু সমস্ত আসক্তি ত্যাগ করে সমদর্শী হলেন ও শ্রী ভগবানে চিত্ত সমাহিত করলেন। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা শুনলেন ব্রহ্মজ্ঞানী অবধূত কিভাবে তার 24 জন গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছিল। কিন্তু আপনারা কি জানেন অবধূত কোন ধর্মগ্রন্থের চরিত্র? অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। শ্রীমদ্ ভাগবতের একটি চরিত্র ব্রহ্মজ্ঞানী অবধূত। শ্রীমদ্ ভাগবতের রচয়িতা মহামুনি ব্যাসদেব। ব্যাসদেবের প্রসঙ্গ যখন উঠল, আপনাদের কিছু তথ্য ব্যাসদেব সম্বন্ধে দিয়ে রাখি। মহামতি ব্যাসদেব অশেষ বুদ্ধি সম্পন্ন ছিলেন এবং ভাগবতের রচনাকার। ব্যাসদেব সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি বেদান্ত সূত্র, মহাভারত, পদ্মপুরাণ
এরকম 17টি পুরাণ রচনা করে তৃপ্ত যখন হতে পারলেন না, সব শেষে ভাগবত রচনায় হাত দিলেন এবং ভাগবত রচনা সম্পূর্ণ করলেন। অতএব ধরা যেতে পারে যে ভাগবত সকল পুরাণের সারবস্তুর সমন্বয়ে রচিত। ভাগবত রচনা করে ব্যাসদেব তার আজন্ম ব্রহ্মজ্ঞানী ও পরম ভক্ত পুত্র শুকদেবকে সেই জ্ঞান বিতরণ করেন। শুকদেব সেই ভাগবত কথাই সৌনিকাদি ঋষিগণকে বলেছিলেন। এই প্রসঙ্গে শুকদেব বলেছিলেন যে জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ পরম সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণকেই লাভ করা যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই, শ্রীকৃষ্ণের জন্যই সব ধর্মানুষ্ঠান হয় এবং সেই ধর্মের ফল সব শ্রীকৃষ্ণেই অর্পিত হয়। অতএব ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই মহাপুরাণের হৃদয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভাগবত এই ধর্মগ্রন্থটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত। ভগবান শ্রীকৃষ্ণের নাম ও যশ কীর্তনই ভগবতের মূল প্রতিপাদ্য বিষয়। ভগবত একাধারে বেদান্ত সিদ্ধান্তের আকর ও বেদান্ত বেদ্য তত্ত্বকে সরস ভক্তিরসে সিক্ত করে রাগানুরাগ ভক্তিরূপে সহজলভ্য সুমিষ্ট করে তুলেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি ফরওয়ার্ড করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।